আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকে ১৩তম দিনের মতো চলছে প্রেস ক্লাবের সামনে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের জন্য আন্দোলন। তো এই ১৩টা দিন সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষক প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তাদের একটাই দাবি, সেটা হচ্ছে জাতীয়করণ। কিন্তু আমরা জানি ইতিমধ্যেই মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে তাদের একটা বৈঠক হয়েছিল। বৈঠকে কিছুই ফলাফল আসেনি। উল্টো হচ্ছে শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের উপর একটা অনৈতিক একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিলেন। সেটা হচ্ছে যে গ্রীষ্মের যে ছুটিটা যে সে বর্ষাকালে দিয়েছিল, সেই ছুটিটা বাতিল করে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, যাতে করে শিক্ষকরা আন্দোলন করতে না পারেন, সবাই স্কুলে চলে যান এই উদ্দেশ্যে। কিন্তু সেটা আসলে বাস্তবে পরিণত হয়নি। শিক্ষামন্ত্রীর সেই আদেশ কোনো শিক্ষকই মানেনি। সবাই কিন্তু এখন পর্যন্ত প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং এই অবস্থানকারী শিক্ষকদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে এবং বাংলাদেশে যতগুলো শিক্ষক সংগঠন ছিল প্রায় সব শিক্ষক সংগঠনে ইতিমধ্যেই তাদের সাথে যোগদান করছে, আর প্রতিদিনই কিন্তু এখানে উপস্থিতির সংখ্যা বাড়ছে। তো আজকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সাথে শিক্ষক যে সমিতি আছে, এখানে যে সংগঠন আছে, তাদের পক্ষ থেকে একটা বৈঠক হয়েছে। তো যে বৈঠকে এই তাদের সংকটগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এইটার যে ফলাফল সেটা কি হয়েছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। এই বৈঠকের ফলাফলে কি আসছে। তবে বৈঠক একটা হয়েছে, হয়তো এর পরবর্তীতে এই যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার পরবর্তীতে হচ্ছে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবে। সেটা আমরা ধরে নিতে পারি। হয়তো আরও কয়েকদিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে শিক্ষামন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হবে এটা আমরা বলতে পারি। আর প্রধানমন্ত্রী যেহেতু এরকম অনেক সমস্যার সমাধান প্রধানমন্ত্রী নিজেই করেছেন, আমরা জানি যে যেগুলা আসলে কাউকে দিয়ে হয় না, সেটা প্রধানমন্ত্রী নিজে থেকেই করেন। তো যাই হোক, আমরা আশা করি প্রধানমন্ত্রীর সাথেও এরকম একটা বৈঠক অল্প সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে এটা হবে, যাতে করে শিক্ষকদের আর রাজপথে থাকতে না হয়, ব্যবস্থাটা প্রধানমন্ত্রী করবেন। আর এখানে যারা আন্দোলনরত আছে তারা কিন্তু চাচ্ছেন না যে এখনই যে জাতীয়করণ করতে হবে। প্রধানমন্ত্রী যদি ঘোষণাও দিয়ে দেন যে হ্যাঁ জাতীয়করণ হবে, আমরা নির্বাচনের পরে এটা করবো বা এরকম, তারপরেও কিন্তু তারা খুশি এখান থেকে চলে যাবেন। তো আজকে হচ্ছে এখানে যারা উপস্থিত আছেন, আজকে ১৩ তারিখে উপস্থিত, ওই ১৩ তারিখের উপস্থিত শিক্ষকরা তারা যে মাননীয় শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে যে সকল কথা বলছেন, মানে শিক্ষামন্ত্রীকে অপমান, অপদস্থ, মানে কোনো কিছু করতে তারা আর বাদ রাখেননি। এক প্রকার বলতে গেলে তিনি শিক্ষকদের কাছে আসলে একদম হেনস্থা হয়ে গেছেন। একজন শিক্ষামন্ত্রী সাধারণত দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থাকে দেখেন, আর সমস্ত শিক্ষা ব্যবস্থার মূল যে চাবিকাঠি বা গোড়া যেটা আমরা বলি যেটাকে, সেটা যদি আমরা ধরতে যাই তাহলে সব কিছুই কিন্তু ওই শিক্ষকরাই হচ্ছে সমস্ত শিক্ষা ব্যবস্থার মূল। আর শিক্ষামন্ত্রী যদি তার মন্ত্রিত্ব দাবি করেন, তাহলে কিন্তু এখানে সমস্ত শিক্ষকদের নিয়েই তার দাবি করতে হবে, শিক্ষামন্ত্রী তাদেরকে নিয়েই। এখানে যাবতীয় শিক্ষা ব্যবস্থা, তারপরে ছাত্রছাত্রী যাই বলে না কেন, সব কিছুর মূলেই হচ্ছে শিক্ষকরাই হচ্ছে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে রাখেন। তো সেক্ষেত্রে যদি শিক্ষামন্ত্রী শিক্ষকদের সাথে এরকম আচরণ করেন, তাহলে সেটা আসলে দুঃখজনক। আর শিক্ষকরাও কিন্তু তার যে আচরণটা তিনি করছেন, তার উপযুক্ত একটা জবাব তিনি সবাই দিয়ে দিয়েছেন। তো আমরা এখন হচ্ছে এই যে আজকের যে বক্তব্যগুলো আসছে প্রেস ক্লাবের সামনে থেকে, সেই বক্তব্যগুলো দেখব, যেটা দেখলে আমরা অনেক কিছু বুঝতে পারবো যে আমাদের শিক্ষামন্ত্রীর যে শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা বা তিনি যে শিক্ষামন্ত্রী আছেন সেটা কতটুকু সম্মান নিয়ে আছেন। একজন খুব ভালো ফুটবল প্লেয়ার ছিলাম। 1995 থেকে খেলার অবসরে গিয়েছি। নিজ জেলায় এবং অন্যান্য জেলায় এভাবে জনসমক্ষে বড় বড় খেলা পরিচালনা করি। কখনো ভাবতে পারি নাই এই মাননীয় শিক্ষামন্ত্রীর খেলায় আমাদের বাঁশি বাজাতে হবে। প্রিয় উপস্থিতি, আপনাদের একটা কথা বলি, আপনারা ভয় পাবেন না। মাননীয় শিক্ষামন্ত্রী আজ আপনি সারা দেশব্যাপী পরিপত্র জারি করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হবে। আপনার ডাকে বাংলাদেশের কোথাও আজকে স্কুল খোলা নাই। গতকাল গোপালগঞ্জ জেলায় আমরা সমস্ত প্রধান শিক্ষক একত্রে বসে
ডিসিশন নিয়েছি, কোন শিক্ষক কোন প্রতিষ্ঠান খোলা রাখবেন না, জাতীয় পতাকা কোন স্কুলে উড়বে না। আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন, আজ গোপালগঞ্জ জেলার কথা আমি বলছি, গোপালগঞ্জ জেলার কোন একটা স্কুলে জাতীয় পতাকা ওড়ে নাই। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি প্রধানমন্ত্রীকে কান পড়া দিয়েছেন, বলেছেন শিক্ষকরা কয়েকদিন মাত্র আন্দোলন করবে, এরপরে যার যার এলাকায় ফিরে যাবে। এর আগেও শিক্ষকরা আন্দোলন করেছিলেন, আপনি সে কথা বলেছিলেন, কিন্তু সেই শিক্ষকদের তারা আমাদের সংগঠন নয়। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি সাধুর কথায় তাল দিচ্ছেন, এই সাধু একজন দালাল, এই সাধু একজন দালাল, এই দালালের দালালি চলবে না। দালালের কথায় আপনি আমাদের আন্দোলন দাবিয়ে রাখতে পারবেন না। আমাদেরকে বক্তব্য দিতে হচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রী যে আমাদের অভিভাবক ছিল, আইনগত অভিভাবক তার হওয়ার কথা ছিল, সে আন্দোলনের নবম দিনে আমাদের শিক্ষক নেতাদের ডেকে যে নিষ্ঠুর পরিহাস করেছে, সে কিন্তু আর আমাদের অভিভাবক থাকতে পারেন না। আপনার যদি লজ্জা থাকে, আপনি স্বেচ্ছায় পদত্যাগ করুন। আপনি আমাদের শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। আপনি এই শিক্ষকদের কাছে পড়ে আপনি ডাক্তার হয়েছেন, আর শিক্ষকদের সে ডেকে আপনি ভূগোল পড়িয়ে দেন। এমন ডাক্তার রোগী দেখলে সেই রোগীও মারা যাবে। সংগ্রামী সাথী বন্ধুরা, শাহজাহান আলম সাধু এটি দীর্ঘদিন ধরে উনি দালালি ব্যবসা করে এই শিক্ষক সমাজের মাজা মেরুদণ্ড ভেঙে দিয়ে রাখতে চায়। দিন এসেছে, সময় এসেছে, জেগেছে সারা বাংলার শিক্ষক সমাজ। কি অন্যায় করেছিলাম আমরা? আমাদের 6% কেটে নিয়ে আমাদের যে সুবিধা দেওয়া হতো, এই দালাল সাধু পরামর্শ দিয়ে 10% কাটালেন। তাতে কি লাভ হলো? এখন একজন শিক্ষক অবসরে গেলে যে সুবিধা পায়, এর আগে 6% অবসরে গেলে একই সুবিধা ছিল। অথচ এই 4% টাকা কোথায় যায়? রাতের অন্ধকারে আপনি এবং শিক্ষামন্ত্রীরা ভাগ বাটোয়ারা করেন কিনা জাতি জানতে চায়। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের গ্রীষ্মকালীন ছুটি আনলেন বর্ষাকালে, মেনে নিলাম। এবার বর্ষাকালের ছুটি, এত ভয়, শিক্ষকদের দাঁত কেলানি দিয়ে চোখ রাগানি দিয়ে বাড়ি পাঠাবেন। এই শিক্ষক কি সেই শিক্ষক? 103 বছরের পুরনো সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি। আপনি দীপুমণি, আপনি তো ছাত্র ইউনিয়ন করছেন ছাত্র জীবনে। এই শিক্ষকের 90% শিক্ষক ছাত্রলীগ যুবলীগ করে, আজ আওয়ামী লীগ করে। আপনি খোঁজ নিয়ে দেখেন, 90% শিক্ষক তার উপজেলায় আওয়ামী লীগের কমিটিতে আছে, হয় বন পরিবেশ সম্পাদক, না হয় শিক্ষা বিষয়ক সম্পাদক। সম্পাদক মন্ডলীতে 80% শিক্ষক অবস্থান করে। আপনি ছাত্র ইউনিয়ন করে আওয়ামী লীগ আর সাজেন? আপনার তো কপাল ভালো, ওই চেহারায় বঙ্গবন্ধুর মেয়ের নজরটা পড়েছিল, তাই মন্ত্রিত্ব তোমা লেগেছে। আপনি কি মনে করেন নিজেকে? বাংলাদেশের শিক্ষক সমিতির অগ্রদূত ফজলুর রহমান কায়সারকে পিছনের সারিতে দিয়ে 25-26 জন দালাল বসায় রেখে ছুটি বাতিল, প্রজ্ঞাপন দিয়ে স্কুল খোলাবেন, সে ঘুরে বালি। শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মা, আপনি গণতন্ত্রের মা, আপনি ডিজিটাল বাংলাদেশের স্থপতি। আপনার কাছে আমাদের প্রাণের দাবি। আমাদের নেতারা 13তম দিন ধরেই বলে আসছে, আমরা কালকে থেকেই জাতীয়করণ চাই না। আপনি শুধু ডেকে নিয়ে বলেন যে জাতীয়করণ করা হবে। হতে পারে যে নির্বাচন সামনে,
আপনি পারবেন না, নির্বাচনের পরে সুবিধা মতো সময়ে আমাদের জাতীয়করণ দিবেন, আপনি ডেকে নেবেন সেই আশায় এখনো শিক্ষকরা মুখ বেঁধে এই ধুলোবালিতে গড়াগড়ি খাচ্ছে। হয় আপনি আসুন, দেখুন আমাদের দুরবস্থা, না হয় আপনি আমাদের প্রতিনিধিদের ডেকে নিন, আপনি নিজে ঘোষণা দিন আমরা আর ওই শিক্ষামন্ত্রী আর কাউকে বিশ্বাস করি না, আমাদের সব বিশ্বাস ভেঙে দিয়েছে, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। দীপু মানিক, আপনার সেদিন ফেমাস হওয়ার সুযোগ ছিল, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এসেছিলেন, আপনাকে দুটি কমিটি করতে বলেছে, আপনি ধরে নিলেন আগে গবেষণা কমিটি। আরে কিসের গবেষণা? 3 দিন আগে 370টি প্রতিষ্ঠান করলেন, কোন গবেষণা বলে? সেই গবেষণাই আমাদেরটা করবেন। আপনি ভাজের হিসাব দেন, এত ভাজ এটা কি করে হবে? গবেষণা লাগবে? কোনো গবেষণা লাগবে না, দয়া করে আপনি এই পথ ছাড়ুন, অন্য শিক্ষামন্ত্রী আসুক। তো যেই শিক্ষকদের নিয়েই হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, সেই শিক্ষকরা যদি তার বিরুদ্ধে এই সমস্ত কথা বলেন, এর চেয়ে লজ্জার আর কিছুই নাই। আর হচ্ছে শিক্ষকদের তো দেয়ালে পিঠ থেকে গেছে, আসলে তাদের কিছু করার নাই। আর এই যে দাবি, জাতীয়করণের দাবি, এটা তো নতুন করে আসেনি, এটা দীর্ঘদিনের দাবি। এই বেসরকারি শিক্ষকদের যে বেতন ভাতা, তা দিয়ে আসলে কোনোভাবেই একজন শিক্ষক তার ফ্যামিলিকে চালানো সম্ভব না একজন শিক্ষকের। তো সেক্ষেত্রে জাতীয়করণটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা যদি আমাদের দেশের উন্নয়নের দিকে তাকাই, সমস্ত ক্ষেত্রে আমরা যে উন্নয়নটা দেখি, আসলে শিক্ষার ক্ষেত্রে এরকম উন্নয়ন আমরা দেখি না। শিক্ষকদের জন্য শিক্ষার ক্ষেত্রে এখানে কিছুটা হলেও পিছিয়ে আছে বাংলাদেশ। তো আর এই যে শিক্ষকদের জীবনযাপনের কথা চিন্তা করে অবশ্যই জাতীয়করণটা দরকার। তো এখানে যারা প্রেস ক্লাবে যারা আন্দোলন করছেন, আমি আশা করি কিছুদিনের মধ্যেই আপনাদের এই যে ভোগান্তি আন্দোলন, সেটা শেষ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের মধ্য দিয়ে, এবং আর এই জাতীয়করণের যে দাবি, এই দাবিটা অচিরেই পূরণ হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।